গুড মর্নিং। আজ অক্টোবরের 16 তারিখ বুধবার, বাজছে এখন সকাল 5টা। সবে হোটেলে ঢুকেছি হরিদ্বারের। যারা আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমরা একদম ভোর ভোর ট্রেন থেকে নেমে হোটেলে পৌঁছে গিয়েছিলাম। এখন আমি তৈরি করছি চা, আর মা বসে আছে, আমি কখন চাটা তৈরি করে নিয়ে আসবো মা ঢেলে দেবে। এই দায়িত্বটা প্রত্যেকবারই মাসিমণি আর ভাইয়ের ওপর থাকে। এবছর ওরা আসেনি বলে এই দায়িত্বটা আমার, যে রোজ সন্ধ্যা সকাল যখনই চা করা হবে আমি করে দেবো। সবাই এখন খুব টায়ার্ড, এই চাটা খেয়েই হয়তো সবাই একটু ঘুমাতে যাব। ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো ঘুরতে। এই যে আমাদের স্পেশাল গেস্ট, সবাই মোটামুটি একটা টেনে ঘুম দিয়ে দিয়েছে। এবার সকলে আস্তে আস্তে ফ্রেশ হব, এখানে ব্রেকফাস্ট করব। বেশি কিছু না, সামান্য আয়োজন, মুড়ি, শসা, চানাচুর আর ছোলা ভেজানো। বম্মা আর দিদি শসাগুলো কাটছে, আমি চানাচুরটা ঢেলে হেল্প করে দেবো, আর তারপরেই খাবার পালা। তোমাদের মধ্যে কেউ কখনো যদি হরিদ্বার ঘুরতে আসো, এই হোটেলটায় থাকতে পারো। বিষ্ণুঘাটের একদম কাছে। হোটেলের নাম হচ্ছে হোটেল সোনা। এই দেখো খাবার একদম প্রায় শেষ, তখন মনে হলো তোমাদের একবার দেখাই। দিদিকে নিখুঁত করে ছোট্ট ছোট্ট করে শসাগুলো কেটেছে। আমিও রেডি, সকলে রেডি, এবার বেরিয়ে পড়া যাক। আমাদের হোটেলটা থেকে বিষ্ণুঘাটটা একদমই কাছে, তাই আমরা 2 পা হেঁটেই পৌঁছে গেছি বিষ্ণুঘাটে। আর ওই যে দূরে দুটো পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে রয়েছে হচ্ছে চণ্ডী মন্দির আর মনসা মন্দির, ওখানেও আমরা যাব। পুজোর পরে একাদশী থেকে দীপাবলি পর্যন্ত এই সময়টুকুতে এই ঘাটগুলো পরিষ্কার করা হয়, যার কারণে জল একদমই কম। আমরা চান করতে আসবো, তবে কালকে, আজ আর না। আজ মা গঙ্গার কাছে এসছি, তাই মাথায় জল ছিটিয়েই চলে যাব। ওই যে দিদি আর দাদা দূরে যাচ্ছে ছবি তুলতে। ঘুরতে এলে তো ছবি একটু তুলতেই হবে, সেই মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখার জন্য। আমরা এখন রওনা দিয়েছি মনসা মন্দিরের পথে। আমাদের হোটেল থেকে এই মনসা মন্দির আর চণ্ডী মন্দিরের দূরত্ব ওই ধরুন 10-15 মিনিটের। তবে হ্যাঁ, পাহাড়ের তলদেশগুলো পর্যন্ত আপনি 10-15 মিনিটে টোটোয় করে পৌঁছাবেন। তারপরে আরও 10-15 মিনিট কি তারও বেশি, আধ ঘন্টা হয়তো আপনাদেরকে উঠতে হবে হেঁটে অথবা রোপওয়েতে করে। তবে হ্যাঁ, তোমরা যারা ইয়ং এজরা যাবে তারা চেষ্টা করবে এই মনসা মন্দিরটায় অন্তত পায়ে হেঁটে ওঠার। তাতে চারপাশের অতি সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সেটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমরা সকলেই পায়ে হেঁটেই উঠেছিলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে রোপওয়েগুলো। পুরো মনে হচ্ছিল এই জায়গাটায় যেন রোপওয়েগুলোকে হাতে করেই ছুঁয়ে ফেলবো। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি প্রায় অর্ধেকটা পথ, আর কিছুটা পথ, তারপরেই দীর্ঘ একটা প্রতীক্ষার অবসান ঘটবে। কি অসাধারণ সব দৃশ্য! ওই যে দূরে লম্বা লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওইখানটায় আমাদের হোটেলটা। ওই লাইট হাউসটা আমাদের হোটেলের একদম পাশেই। আমরা মাঝে মাঝেই হাঁপিয়ে যাচ্ছি, তাই চেষ্টা করছি একটু করে দাঁড়িয়ে একবার করে রেস্ট নেওয়ার। আগেরবার বৃন্দাবনে ঘুরতে গিয়ে এই বাঁদরগুলোর থেকে অভিজ্ঞতা আমাদের অত্যন্তই খারাপ, তাই এবার আমরা চেষ্টা করছি ওদের একটু এড়িয়ে চলার। এটা হচ্ছে মনসা মন্দিরের আশপাশের মার্কেট এরিয়া। এখান থেকে তোমরা ডালা কিনে মা মনসার কাছে পুজো দিতে পারো। প্রচণ্ড ভিড় জানো, আর সকলে এই ভিড়ের ভিডিও করছে, কেউ বা ভিডিও কলে দেখাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবাই জুতো পরছে। এবার আমরা রওনা দেব চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই আমরা আবার ফিরবো। ওপরে ওঠার সময় তেষ্টা পেলেও আমরা জলটা খাইনি, কারণ যে কোনো রকমের জল খেলেই পেটটা ভরে গেলে ওপরে উঠতে আরও বেশি কষ্ট হবে। তাই ফেরার সময় আমরা একটু জলের সাহায্য নিলাম এতক্ষণে। অনেক জায়গাতেই এই লেবুর জলের দোকানগুলো বসেছে, খুব সুন্দর করে কিন্তু ওনারা লেবুর জলগুলো বানিয়ে দিচ্ছেন। তেষ্টা মেটানো হয়েছে, এবার পায়ে হেঁটে নিচে ফেরার পালা। ফেরার পথে এই দোকানটা একবার দাঁড়ালাম, কত রকমের রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। হাতে নিয়ে দেখলাম ও কয়েকটা, আর বম্মা দুটো কিনলো। চণ্ডী মন্দির আর মনসা মন্দিরটা গঙ্গার এপার আর ওপার, তাই আমরা একটা অটো করেছি, সেটাতে করেই ওপারে যাচ্ছি। ওই যে দূরে দেখছো পাহাড়গুলো, ওই পাহাড়গুলোর মাথাতেই উঠেছিলাম। কি আশ্চর্য লাগছে, কিছুক্ষণের মধ্যেই আবার এপারেও চলে এলাম।
এবার আরও এক পাহাড়ে ওঠার পালা, তবে এবার আর পায়ে হেঁটে নয়, রোপওয়েতে করেই আমরা উঠবো। সেই সকালে যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সেটাই ছিল শেষ খাওয়া দাওয়া। তারপর থেকে তেমন করে আর কিছু খাওয়াও হয়নি, আর অনেকটা পথ হাঁটার কারণে আমরা বেশ কিছুটা ক্লান্ত। রোপওয়ের টিকিট কাটা হয়ে গিয়েছে, মাথা পিছু 75 টাকা করে পড়েছে। আমরা শুধুমাত্র চণ্ডী মন্দিরটাতেই যাব। টিকিটটাতে 579 লেখা আছে, মানে 579তে আমাদের নাম। স্কুলের রোল কল করার মতো 79 বললেই আমাদের দৌড় লাগাতে হবে। আমাদের সামনে বসে একজন আইসক্রিম খাচ্ছে, আর আমরা লোকের আইসক্রিম খাওয়া দেখছি। আমাদের খালি জল খাচ্ছি, খেতে দেয় না, খেতে গলা ধরে আমাদের নামটা ডাকতেই আমরা এতই আনন্দিত হয়ে গেছিলাম আর একটা মিনিটও অপেক্ষা করিনি। তবে হ্যাঁ, অনেকখানি লাইন দেওয়ার পর তবে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। একটা রোপওয়েতে আমি, দিদি আর বড়দাদা যাব, আর অন্যটাতে মা আর বড় মা। দাদা আর বড় মা একটু বেশি ভয় পাচ্ছিল, কিন্তু এতটা দূর কষ্ট করে যখন আসা হয়েছে তখন মন্দির পর্যন্ত যেতে আর বাধা কোথায়। ভয় পাচ্ছে, সানগ্লাস পরা যায়। মানুষ ভয় তো কতটা বাকি মন্দির আসতে? দাদা তো খুব বেশি ভয় পাচ্ছে, কিন্তু এত সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছে তার একটা প্রমাণ রাখবে না? ছবি তো সমস্ত কিছুর স্মৃতি, তাই চোখে সানগ্লাস পড়ছিল যাতে চোখ মুখের ভয়টা ওর ছবিতে বোঝা না যায়। চলো, আমরা পৌঁছে গেছি আর মারাও এসে গেছে। এবার মন্দিরের দিকে পা বাড়ানো যাক। কিন্তু এই রোপওয়ে স্টেশন থেকে এত সুন্দর লাগছে চারপাশটা, যেন চোখটা একদম ফেরানোই যাচ্ছে না। আর এদিকে সূর্যি মামাও অস্ত যাওয়ার পথে। চটপট করে পুজো দিয়েই আমরা ফিরবো হোটেলে। তাও হোটেল ফিরতে ফিরতে বোধহয় সন্ধেই হয়ে যাবে, আর ফেরার পথে একটু কিছু খাওয়া দাওয়াও করতে হবে। সারাটা দিন প্রায় কিছুই খাওয়া হয়নি। মন্দির থেকে বেরানোর পথে সুজি প্রসাদ দিচ্ছে, তবে মা আর বড় মা নিয়েছে, আমরা নিইনি। আজকের মতো ঘোরা শেষ, এবার হোটেলের পথ ধরতে হবে। সন্ধেও এবার ধীরে ধীরে নেমে আসছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, ঘুরতে এলে এই যে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, আর পরিচয়টা বিভিন্ন রকম পদ্ধতিতে সারতে হয়, সেটা ভালো লাগে সব থেকে বেশি। এটা বলার কারণ হলো, আমরা যখন ফেরার সময় রোপওয়েতে উঠেছিলাম তখন আমাদের সঙ্গে সাউথ ইন্ডিয়ান এক আঙ্কেল উঠেছিলেন, যিনি বাংলা ভাষা তো বুঝছিলেনই না, উপরন্তু না হিন্দি না ইংলিশ কোনোটাই ভালো করে বুঝতে পারছিলেন না। তবুও ওই আধো আধো ইংলিশটাই বুঝেছিলেন, সেটার মাধ্যমেই ওনার সাথে পরিচয় করা হলো। নিচে রোপওয়ে স্টেশনটাতে নেমে দেখি প্রচুর খাবার দাবারের দোকান, কিন্তু সেই খাবার দাবারের এতই দাম যে সেই খাবার দাবারে হাত ঠেকানোর জোগাড় নেই। তাও দিদি একটা সুইটকর্ন নিয়েছিল, কারণ খাবার দাবার দেখে আমাদের পেট আর বাঁধ ভাঙছিল না। বেশ অনেকটা অপেক্ষা করার পর আমরা অবশেষে একটা অটো পেয়েছি, সেটাতে করে আবার গঙ্গার ওপারে ফেরার পালা। পাশের ওই যে ব্রিজটা দেখছেন, যেটাতে কাজ চলছে, ওটা নতুন আর একটা ব্রিজ হচ্ছে, যার কারণেই খুব একটা অটো টোটো পাওয়া যাচ্ছে না বা গাড়ি পাওয়া যাচ্ছে না। আমাদেরকে অন্য একটা ঘোড়া পথ দিয়ে নামিয়ে দিয়ে গেল এই অটো কাকুটা। তবে হ্যাঁ, প্রচুর হিন্দি ভাষাভাষীর মানুষের মাঝে যখন হঠাৎ করেই আমাদের পশ্চিমবঙ্গের কোনো মানুষকে খুঁজে পাচ্ছি, যেন ভীষণ ভালো লাগছে। যারা বাংলা ভাষাতেই কথা বলছেন, ঠিক আমাদের মতোই, সমস্তটা তাদের কাছে অচেনা অজানা। চলো, আমরা পৌঁছে গেছি একদম হোটেলের কাছাকাছি। দাঁড়িয়ে আছি এখন বিষ্ণুঘাটের কাছে একটা সেতুতে। এত অপূর্ব লাগছে এখান থেকে গঙ্গা আর পাহাড়কে একসঙ্গে দেখতে, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই দোকানটাতে আমরা কচুরি কিনতে এসেছি। বহুদিন ধরে শখ ছিল এই কচুরি খাবার জন্যই নিয়ে যাওয়া হবে। আমরা রাতে ভাত খেলেও মা আর বড় মা খাবে না, কারণ ওদের আজ একাদশী। গরম গরম কচুরি আর সঙ্গে জিলিপি একদম সামনেই ওনারা ভেজে তৈরি করে দিচ্ছেন। আর বড় বড় বেশ পান্তুয়াও ছিল, তবে রসের জিনিসটা আজ খেতে মন চাইছিল না। কচুরিটাকে একদম ভেঙে গুঁড়িয়ে নিয়েছি, তার মধ্যে পুরো তরকারিটা ঢেলে দিয়েছি। কি অসাধারণ খেতে লাগছে। ঘড়িতে বাজছে 8টা, এখন করছি সন্ধেবেলার জলখাবার।
এরপরে খেতে যাব রাত্রিবেলা ভাত। দাদার হঠাৎ মোমো খেতে ইচ্ছা হওয়ায় দাদা এখন মোমো এনেছে। সামনের বাঙালি একটা হোটেলেই খেতে এসেছি। তো চলো, আজকের দিনটা তো এখানেই শেষ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হরিদ্বার মুসুরি ঋষিকেশ ট্রিপের পরের একটা ভিডিও নিয়ে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।